বাসায় চলে যাও, 7 আপ খাও, ঠান্ডা হয়ে যাও। অসাধারণ অসাধারণ, ভামোস আর্জেন্টিনা। এখন প্রথম গোলটা আর্জেন্টিনা খেলো, একদল সমর্থক অনেক উল্লাস করছিল, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা ম্যাচ দেখে বুঝে বলছে কি হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা জিতে গেছি, আমরা এখন ফাইনালে। তারা অলরেডি উত্তর পেয়ে গেছে, তাদেরকে আর কিছু বলার নাই। আর্জেন্টিনা যখন প্রথম গোল খেলো, প্রথম হাফ হয়ে যাওয়ার পরেও পারছিল না, কি মনে হচ্ছিল তখন আর্জেন্টিনা কি জিততে পারবে? এখনো মনে হচ্ছিল আর্জেন্টিনা জিতবে এবং কামব্যাক করেছে, প্রত্যেকবারই সবাই সেটা বলেছে এবং ইনশাআল্লাহ সামনে ফাইনালেও জিতবে। আর্জেন্টিনা এই ম্যাচেও আমরা দেখলাম কামব্যাক করেছে, গত ম্যাচেও দেখলাম যে শেষ মুহূর্তে যে কামব্যাক করেছে। তো এই জিনিসটা আসলে কেমন লাগছে খেলাটা? অবশ্যই ভালো, অবশ্যই ভালো। সব সময় কামব্যাক করবে, 1 মিনিট বাকি থাকলে আমাদের বিশ্বাস কামব্যাক করবে আর্জেন্টিনা। এর বিরুদ্ধে একটা অভিযোগ করছে ব্রাজিল সমর্থকরা ওইখানে, হ্যাঁ। বলছে আপনারা নাকি ফিফাকে কিনে নিয়েছেন। আমার টাকা আছে তো আমরা কিনে নিয়েছি, ওদের টাকা নাই। শুধু কিনে নিয়েছেন এমনটা নয়, আপনারা নাকি বাংলাদেশ থেকে বিকাশে টাকা পাঠাচ্ছেন। তো আমাদের ইচ্ছা হলো না, জিতছি তো, এটাই বিষয়, আমরা জিতছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। রেফারিরা নাকি আপনাদেরকে অনেক প্রিফারেন্স দিচ্ছে, কেন? জিতে গেছি ভাই, এটাই অনেক কিছু। শটের এগেইনস্টে দুর্নীতি করেছে? কোনো দুর্নীতি আমরা করি নাই, ওটা বারবার রিপ্লে দেখছে, সবকিছু দেখছে, দেখে তারপরে ব্রাজিলের সমর্থক ওরা এখনো নাই মাঠে। তারা এখন কি বলবে, এখন আমাদের বিরুদ্ধে লাগছে, তাই ওরা বলতেছে। এখন আমি ওদেরকে বলবো, সবাই বাসায় চলে যাও, 7 আপ খাও, ঠান্ডা হয়ে যাও। এত দল থাকতে আপনাদের বিরুদ্ধে কেন অভিযোগ তুলছে? কারণ বলার মতো আর কোনো দল নাই, এই জন্য এই আর্জেন্টিনার পিছনে ওরা অলওয়েজ লেগে রয়েছে। আজকেও দেখছেন যে ইংল্যান্ডের জার্সি গায়ে দিয়ে ব্রাজিল সমর্থকরা এসে অনেক উল্লাস করছে, অনেক কিছু করছে, কিন্তু ব্রাজিল ওদেরকে বলে যেতে চাই তোমরা 7 আপ খাও, ঠান্ডা হয়ে ঘরে চলে যাও। ফাইনাল ম্যাচ আমরা জিতবো ইনশাল্লাহ।